আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়া শারতুহু আন লা ইয়াকুনা মুযাফান ওয়া লা মুস্তাগাসান ওয়া লা জুমলাতান ওয়া ইয়াকুনু ইম্মা আলামান যায়িদান আলা সালাসাতি আহরুফিন ওয়া ইম্মা বিতাই তানিসি। গত ক্লাসে আমরা এখানে মুনাদাকে তারহিম করার জন্য কয়টা শর্ত আছে? চারটি। সেখান থেকে একটা করেছি, মুনাদা মুজাফ হতে পারবে না। তো মুজাফ এখানে এখানে এজাফ হতে মানবী হোক, এজাফ হতে লব্জি হোক, মুশাবা মুজাফ হোক, একটা হতে পারবে না তারহিম করার জন্য শর্ত। যদি মুনাদা মুজাফ হয়, মুশাবা মুজাফ হয়, তখন তারহিম করা যাবে না। 2 নম্বর হলো ওয়ালা মুস্তাগাসান, মুনাদা মুস্তাগাস হতে পারবে না। আমরা মুনাদা মুস্তাগাস করেছি না? মুনাদার শুরুতে লাম ইস্তাগাস আসার মাধ্যমে ইয়া লাজাইদিন, ঠিক আছে, ইয়া লাহারিসিন। তো মুনাদা মুস্তাগাস হলেও তারহিম করা যাবে না। মুনাদা মুস্তাগাস কয়ভাবে হয়? দুইভাবে, লাম দিয়ে হয়, আলিফ দিয়ে হয়। শুরুতে লাম ইস্তাগাসা এসে শেষে জের দেয়, শেষে আলিফ ইস্তাগাসা এসে ফাতার উপর মামনি হয়, ইয়া জাইদা, এরকম না? আচ্ছা, তাহলে মুনাদা যেটা মুস্তাগাস, যে মুনাদা শুরুতে লাম ইস্তাগাসা আনার কারণে অথবা শেষে আলিফ ইস্তাগাসা আনার কারণে সাহায্য প্রার্থনা করার জন্য লাম ইস্তাগাসা আলিফ ইস্তাগাসা আনা হয়, ওই মুনাদাকে বলা হয় মুনাদা মুস্তাগাস। মুনাদাকে তারহিম করার জন্য মুনাদা মুস্তাগাস হতে পারবে না। আচ্ছা, মুনাদা মুস্তাগাস কয় কারণে হয়? শুরুতে লাম আসার কারণে, ইয়া লাহারিসিন, শেষে আলিফ আসার কারণে, ইয়া হারিসা, এভাবে না? তো কেন যাবে না? কারণ শুরুতে যদি লাম আনার কারণে মুনাদাটা মুস্তাগাস হয়, শুরুতে লাম আসলে মুনাদার মধ্যে কি হয়? মুস্তাগাসের মধ্যে কি হয়? জের হয়। এখন মুনাদার একটা প্রভাব থাকে। মুনাদার প্রভাব হলো মুনাদার মধ্যে নসব হওয়া। মুনাদা মুজাফ হলে, মুশাবা মুজাফ হলে, না কারায় গায়রে মুআয়্যান হলে কি হয়? নসব। আর মুনাদা যদি মুফরাদ মারাফা হয়, আলামত রফার পর মামনি। মুনাদা হরফে নেদার প্রভাব হচ্ছে মুনাদা যদি মুজাফ হয় অথবা মুশাবা মুজাফ হয় অথবা না কারায় গায়রে মুআয়্যান হয়, তখন হচ্ছে নসব। মুনাদা মুফরাদ মারাফা হলে আলামত রফার পর মামনি। এখন লাম ইস্তাগাসা আসার কারণে হয়েছে ইয়া লাজাইদিন, ইয়া লাহারিসিন। এখানে মুনাদার যেটা প্রভাব, মুনাদা হওয়ার কারণে যেটা হুকুম তার উপর আরোপিত হয়, সেটাকে আছে, নসবও নাই, দম্মাও তো নাই। ইয়া লাজাইদিন অথবা ইয়া লাহারিসিনের মধ্যে নসবও নাই, দম্মাও নাই। মুনাদার যেটা প্রভাব সেটা ইয়া লাহারিসিনের মধ্যে নাই। সে এতেবারে, যেহেতু হরফে নেদার প্রভাব এখানে নাই, এই এতেবারে এটা মুনাদা নয়। এটা কি নয়? ইয়া লাহারিসিন, যদিও বা হাকিকতান এটা মুনাদা, তবে মুনাদার যেটা প্রভাব হয়তো নসব না হয় আলামত রফার উপর মামনি হওয়া, এই দুটার একটাও যেহেতু ইয়া লাহারিসিনের ভিতর নাই, এই এতেবারে এটা কি নয়? মুনাদা। এখন আমাদের আলোচনা হলো তারহিমুল মুনাদা, মুনাদার শেষ থেকে হজব করা। ইয়া লাহারিসিন এটা তো মুনাদার হুকুমের মধ্যেও নাই, সে কারণে হজব করা জায়েজ নাই। আচ্ছা, যদি আলিফ দিয়ে হয়, ইয়া হারিসা আলিফ দিয়ে হলে তখনও হজব করা যাবে না। আচ্ছা, লাম ইস্তাগাসা অথবা আলিফ ইস্তাগাসা, আলিফ ইস্তাগাসা লাস্টে আনা হয়, উদ্দেশ্য কি হয়? সৌদকে লম্বা করা। কারণ সাহায্য প্রার্থনা করার জন্য আওয়াজকে লম্বা করার উদ্দেশ্য হবে না, আলিফকে বৃদ্ধি করা। আবার আলিফের পর একটা হাও চলে আসে, এগুলো কি জন্য আসে? যে আওয়াজকে লম্বা করার জন্য। কারণ আমি একজনের কাছ থেকে সাহায্য প্রার্থনা করব, আওয়াজকে ছোটো করে বলার উদ্দেশ্য হবে নাকি বড় করে বলা? তো বড় করে বলার জন্য আলিফ আনা হয়, আলিফের পরে হামজাও চলে আসে। এখন আলিফ আনা হয় যে কি কারণে? আওয়াজকে লম্বা করার জন্য। আমি যদি একটা দুইটা হরফকে হজব করে দিই, তখন কি আওয়াজ লম্বা হবে যে নাকি ছোটো হবে? আরও কমে যাবে না? একটা দুইটাকে হজব করে দিলে আরও কমে যাবে না? সেই কারণে হজবে যাচ্ছে যে আওয়াজকে খাটু করা, আর ইস্তাগাসা করা হয় যে আওয়াজকে লম্বা করার জন্য। উভয়টি যেহেতু বিপরীত, সেই কারণে মুনাদা মুস্তাগাস হলে কি করা যাবে না? তারহিম করা যাবে না। এরপর দেখেন ওয়ালা জুমলাতান, মুনাদাকে তারহিম করার জন্য আরেকটা শর্ত হলো জুমলাও হতে পারবে না। কে হতে পারবে না? জুমলাও হতে পারবে না। আচ্ছা, জুমলা কেন হতে পারবে না? কারণ জুমলা দিয়ে প্রথমে একটা প্রশ্ন হলো, মুনাদা হলো ইসিম, মুনাদা জুমলা কেমনে হবে? মুনাদা হচ্ছে কি? ইসিম। মুনাদা জুমলা কেমনে হয়? এখানে একটা মুজাহুজ্জা আছে, ওয়ালা জুমলাতান মানে ওয়ালা আলমা জুমলাতিন, যে জুমলাকে কারণ আমরা ডাকা হয়েছে, তাহলে এটা একটা ইসিম হয়ে গেছে না? যে জুমলাকে কারণ নাম রাখা হয়েছে, ওই জুমলাটা যদি মুনাদা হয় তাকে তারহিম করা যাবে না। যেমন নাকি একজন ব্যক্তির নাম হলো শাব্বা কারনাহা, একজন মহিলার নাম, এটা আমরা হিজাতের নামের মধ্যে পড়েছি। একজন মহিলার নাম হলো শাব্বা করনাহা, শাব্বা ফেল, করনা মুজাফ, হা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেরিয়া না? এটা একজন মহিলার নামকরণ করা হয়েছে একটা ঘটনার দিকে ইঙ্গিত করে। আবার আরেকজন পুরুষের নাম হলো তাআব্বাত শাররন, তাআব্বাত শাররন একজন পুরুষের নাম। তাআব্বাত মানে ভূগোলে নিল, শাররন মানে খারাপিকে।
একজন পুরুষের নাম হচ্ছে তাব্বাত শাররন। সে লাকড়ি খুঁজতে গিয়ে সেখানে বগলের মধ্যে একটা সাপ নিয়ে এসেছিল, তখন থেকে তার নাম হয়ে গেছে কি তাব্বাত শাররন। সে বগলের মধ্যে কারাফিকে নিয়েছে। তাহলে তাব্বাত শাররন, তাব্বাত ফেল জমিতে হুয়া ফাইল, শাররন মফুলে বিহি, ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া। এটা যখন কারো নাম হয়েছে এখন ইসিম হয়ে গেছে না। এখন তাকে যদি আহ্বান করা হয় ইয়া তাব্বাত শাররন, ওই মহিলাকে যদি আহ্বান করা হয় ইয়া সাপ বা করনাহা, তখন তার শেষ থেকে হজব করা যাবে না। মুনাদা যদি জুমলা হয় তাকে তারখিম করা, আচ্ছা মুনাদা তারখিম হলে তাকে তারখিম করা যাবে না কেন? মুনাদা যদি জুমলা হয়, কারণ কোনো একজন ব্যক্তির নাম জুমলা দিয়ে রাখা হয় যে একটা ঘটনা দিকে ইঙ্গিত করার জন্য। তাব্বাত শাররন একজন ব্যক্তির নাম রাখছে যে কি কারণে? ওই যে ঘটনা যেটা আছে ঘটনা দিকে ইঙ্গিত করার জন্য। সাপ বা করনাহা এই জুমলা দিয়ে একজন মহিলার নামকরণ করা হয়েছে একটা ঘটনার দিকে ইঙ্গিত করার জন্য। এখন আমি যদি শেষ থেকে হরফ হজব করে দিই, ঘটনার দিকে যেটা ইঙ্গিত করা মকসুদ সেটা ফাউত হয়ে যাবে, সেই দিকে আর ইঙ্গিতটা থাকবে না। সে কারণে মুনাদা যদি জুমলা হয় তখন তারখিম করা যাবে না। এই তিনটা হলো আদমি শর্ত। তারখিম করার জন্য আদমি শর্ত কয়টি? মুজাফ হতে পারবে না, মুস্তাগাস হতে পারবে না, জুমলা হতে পারবে না। আরেকটা হলো উজুদি শর্ত। উজুদি শর্ত হলো কি? বা ইয়াকুনু, মুনাদাটা হবে ইম্মা আলমান, মুনাদাটা হয়তো কি হবে? আলম। জাইদান, যে আলমটা অতিরিক্ত আলা সালাসাতি আহরুফিন, 3 হরফ থেকে। মুনাদা তারখিম করার জন্য আরেকটা শর্ত হলো মুনাদাটা কারো নাম হতে হবে, আবার সাথে সাথে 3 হরফ থেকে বেশি হতে হবে। তাহলে দেখেন ইয়া জাইদু, এখান থেকে কি আমি তারখিম করতে পারবো? পারবো না। ইয়া জাইদু থেকে তারখিম করতে পারবো না, কেন? আলম তো হয়েছে, 3 হরফ থেকে বেশি হয়নি। এই কারণে তারখিম করার জন্য শর্ত হলো আলম হতে হবে, এবং 3 হরফ থেকে জায়েদ থেকে তারখিম করা যাবে না। কি কারণে? 3 হরফ থেকে বেশি হয় নাই, সে কারণে। ঠিক আছে, আলম হতে হবে, 3 হরফ থেকে বেশি হতে হবে। আলম হতে হবে, 3 হরফ থেকে বেশি হতে হবে। আচ্ছা দেখেন আলম হওয়ার শর্ত করছে কেন? কারণ মুনাদার ক্ষেত্রে যাকে আহ্বান করা হয় সেক্ষেত্রে আলমের বেশি ব্যবহার। আলমের ব্যবহার কি? বেশি। বেশি ব্যবহার কাকে চাই? হালকা হওয়াকে, খফিফকে, খিফতকে। এখন তারখিম যদি করি তখন এটা খফিফ হয়ে যাবে না? একটা দুইটা তারখিম করা হয় যেহেতু তাখফিফের জন্য। ঠিক আছে, তাহলে আলম যেহেতু বেশি ব্যবহার সেই কারণে আলম হওয়া শর্ত। আবার আরেকটা শর্ত করছে কি? শুধু আলম হলে হবে না, আলম হতে হবে 3 অক্ষর থেকে বেশি হতে হবে। আলম হতে হবে 3 অক্ষর থেকে বেশি হতে হবে। 3 অক্ষর থেকে বেশি হওয়া শর্ত এই কারণে করেছে যে 3 অক্ষর থেকে যদি 3 অক্ষর হয়, আমি যদি একটা হজব করে দিই আর কয়টা থাকবে? 2টা। 3 অক্ষর থেকে যদি বেশি হয়, 4টা আছে, একটা হজব করে দিলাম আর কয়টা থাকবে? 3টা। তাহলে 3 অক্ষর থেকে বেশি হওয়া শর্ত করেছে এই কারণে যেন হজব করার পরেও সর্বনিম্ন 3টা বাকি থাকে। কারণ ইসমে মুরাবের মধ্যে সর্বনিম্ন কয়টা শব্দ বলা হতে হয়? 3 হরফ। সব থেকে কম হরফ হচ্ছে যে 3 হরফ ইসমে মুরাবের মধ্যে। 3 হরফের কমে কোনো ইসিম নাই, 3 হরফের কমে কোনো ইসমে মুরাব নাই। এটা হাকিকতান হোক, হুকুমান হোক, মাহাজুব থাকুক অথবা প্রকাশ্য থাকুক, 3 হরফের কমে কোনো ইসমে মুরাব। তো 3 হরফ থেকে বেশি হতে হবে, শর্তটা করা হয়েছে এই কারণে হজব করার পরও যেন 3 হরফের উপর অন্তত থাকে, 3 হরফ থেকে কম না থাকে। সেই কারণে আলম হলে কয় হরফ হওয়া শর্ত? 3 হরফ থেকে বেশি হওয়া শর্ত। আচ্ছা এরপরে দেখেন যদি আলম না হয়, হয়তো আলম হতে হবে 3 অক্ষর থেকে বেশি। ওয়াইম্মা অন্যতায়, মানে যদি আলম না হয় অথবা আলম হয়নি, ওয়াইম্মা বিতাই তানিসি, অথবা তাই তানিসের সাথে হতে হবে। হয়তো আলম হতে হবে যে আলমটা 3 অক্ষর থেকে বেশি, অথবা তাই তানিসের সাথে হতে হবে। হয়তো আলম হতে হবে 3 অক্ষর থেকে বেশি, না হয় তাই তানিসের সাথে। মানে মনে করেন 3 অক্ষর থেকে বেশি হয়নি, 3 অক্ষর বলা হয়েছে, তাই তানিসের সাথে হতে হবে। 3 অক্ষর থেকে যদি বেশি না হয় তাই তানিসের সাথে হতে হবে। এটা আলম হোক কিংবা না হোক, 3 অক্ষর থেকে বেশি না হলে তাই তানিসের সাথে হতে হবে। হয়তো আলম হতে হবে 3 অক্ষর থেকে বেশি, না হয় তাই তানিসওয়ালা হতে হবে। আচ্ছা দেখেন যেমন নাকি ইয়া সুবাতু, ইয়া সুবাতু এটা কিন্তু আলম না। ইয়া সুবাতু, সুবাত মানে হচ্ছে যে ডাংগুটি খেলার গুটি। ইয়া সুবাতু, তো সুবাতুর মধ্যে তা আছে না, সে কারণে আমি চাইলে তাকে হজব করে ইয়া সুবা ইয়া সুবু বলতে পারবো, তাই তানিস আছে এই কারণে। অথবা মনে করে আলম হয়েছে ইয়া শাহাতু, শাহাতু যদি কোনো একজন ব্যক্তির নাম হয় তাহলে আলম কিনা? এখান থেকে কি আমি তাখফিফ করতে পারবো? পারবো, কারণ তাই তানিস আছে। তাই তানিসকে যদি ফেলে দিই ইয়া শাহ হবে। আচ্ছা এর আগে আমাদেরকে বলা হয়েছে কি 3 অক্ষর থেকে বেশি হতে হবে, শর্ত করা হয়েছে এই কারণে যেন হজব করার পরে অন্তত পক্ষে কয়টা হরফ থাকে? 3টা হরফ। এখন এগুলোর মধ্যে তো হজব করার পর 3টা নাই। ইয়া সুবু এখানে 3টা নাই, ইয়া শাহ এখানে তো 3টা নাই। তা আমরা বলবো যে এখানে তাই তানিস হলো মুস্তাকিল একটা কালিমা।
আমরা তায়ে তানিসকে হজব করলাম, তায়ে তানিসকে হজব করার পরে সুবু অথবা শাহ এগুলো আছে, তো তায়ে তানিসকে হজব করার পরে সুবু 2 হরফ হয়েছে অথবা শাহ 2 হরফ হয়েছে, তো 2 হরফ তো তায়ে তানিসকে হজব করার পরে হয়েছে না, তায়ে তানিসকে হজব করার আগেও তো ছিল 2 হরফ, কারণ তায়ে তানিস তো আলাদা একটা মুস্তাকিল হরফ, আমরা আলাদা যেটা আছে এটাকে হজব করেছি। এখানে তায়ে তানিসকে হজব করার কারণে 2 হরফ হওয়াটা লাজেম আসে নাই, কারণ তায়ে তানিস হলো আলাদা একটা মুস্তাকিল হরফ, মুস্তাকিলকে কি করা হয়েছে, হজব করা হয়েছে। হয়তো আলম হতে হবে 3 অক্ষর থেকে বেশি, না হয় তায়ে তানিস ওয়ালা হতে হবে, হয়তো আলম 3 অক্ষর থেকে বেশি, না হয় তায়ে তানিস। এখন একটা প্রশ্ন আসে, প্রশ্ন কি, ইয়া সাহিবু, সেখান থেকে বলা হয় ইয়া সাহি, বাকে হজব করে দেওয়া হয়েছে, এটা কোনো আলম না। প্রথমে আমাদেরকে বলা হয়েছে আলম হতে হবে, আলম হলে 3 অক্ষর থেকে বেশি হতে হবে, আর যদি আলম না হয় তায়ে তানিসের সাথে হতে হবে। ইয়া সাহিবুর মধ্যে তায়ে তানিসও নাই, আলমও নাই, এরপরে যে হজব করা হয়েছে এটা হলো শাজের ভিত্তিতে, আর শাজু কাল মাদুম, আর শাজু কাল মাদুম, ঠিক আছে। আচ্ছা, এটা